Hey guys, welcome back to my channel and welcome back to another topic. Hi, I'm Shani Mondal from West Bengal. বই বা বুক এই ওয়ার্ডটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। ছোটবেলা থেকে এখনো অবধি এই নামটা আমাদের প্রায় প্রত্যেক দিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। এবার আমরা জেনে নিই বেনিফিটস অফ রিডিং বুক, মানে বই পড়ার কি কি বেনিফিটস বা কি কি সুবিধা আমরা পেতে পারি। নাম্বার 1, বই খুব ভালো একটা মাধ্যম যেটা আমাদের নলেজ দিতে পারে। নলেজ সব থেকে ইম্পর্টেন্ট আমাদের লাইফে, সেটা যে কোনো ফিল্ডেই হোক। তো বই পড়া খুব ভালো একটা অভ্যেস যে কোনো ফিল্ডে নলেজ গেইন করার জন্য। 2 নাম্বার বেনিফিট, আমাদের ব্রেনের শক্তি বৃদ্ধি। ব্রেনের মেকানিজম এবং ব্রেনের কাজ বৃদ্ধিতে অনেকাংশে হেল্প করে এই বই পড়া। বই পড়ার অভ্যেসটা আপনি যদি প্রত্যেক দিনের একটা রুটিনের মধ্যে রাখেন, তাহলে আপনার ব্রেনের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়। 3 নাম্বার বেনিফিট, বই মেন্টাল পিস দেওয়ার কাজ করে। মেন্টাল পিস কে না চায়, মানসিক শান্তি প্রত্যেকের কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বই পড়া এমন একটা হ্যাবিট যেটা আপনাকে মানসিক শান্তি এনে দিতে পারে। বই পড়া স্পেশালি আমার ক্ষেত্রে স্পিরিচুয়াল সেলফ হেল্প বই যেগুলো আমার পছন্দ হয়, সেই বইগুলো পড়ার মাধ্যমে আমি আমার মানসিক শান্তি বা পিস অনেকাংশে খুঁজে পাই। 4 নাম্বার বেনিফিট হচ্ছে কনসেন্ট্রেশন। ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন যে কোনো কাজে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। আপনি রান্না করছেন বাড়িতে, বা আপনি কোনো কাজ করছেন অফিসে, বা আপনি যে কোনো কাজ করতে পারেন, সব কিছুর ক্ষেত্রে ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন একটা জায়গায় সেন্টার্ড হওয়া খুব দরকারি। বই পড়া সেই অভ্যেসটা আপনার খুব তাড়াতাড়ি এনে দিতে পারে। তো এগুলো তো আমরা জানলাম কিছু বেনিফিটস বই পড়ার। এবার আমরা এই ভিডিওর মাধ্যমে 3টে এমন বই আপনাদের কাছে আনতে চলেছি যেটা আমার লাইফ অনেকটা পাল্টেছে এবং আশা করছি আপনাদের লাইফও অনেকাংশে পাল্টে দিতে পারে। বলতে পারেন দিজ আর ম্যাজিক। তো এই 3টে বইয়ের মধ্যে ফার্স্ট বই হচ্ছে গৌর গোপাল দাস, তার লেখা লাইফস অ্যামেজিং সিক্রেট। এই বইটা আমি প্রথম যখন কিনি তখন থেকে আমি ভীষণ প্যাশনেট ছিলাম এই বইটা পড়া সম্পর্কে, এবং যথারীতি আমার যে এক্সপেকটেশনস ছিল গুরুজির কাছ থেকে, গৌর গোপাল দাসজি, তো অবভিয়াসলি সেই এক্সপেকটেশনস ফুলফিল হয়। এবং বইটার মধ্যে এমন কিছু জিনিস, এমন কিছু লেসন্স আপনারা পাবেন যেটা প্রত্যেক দিন লাইফে ইমপ্লিমেন্ট করে আপনারা লাইফটাকে আরো বেটার দিশাতে নিয়ে যেতে পারবেন। 2 নাম্বার বই হচ্ছে থিঙ্ক লাইক আ মঙ্ক। এটা খুব ফেমাস একজন ইনফ্লুয়েন্সার রাইটার জয় শেট্টির লেখা। তো আমাদের ব্রেনের 2টো পার্ট রয়েছে, একটা ইমোশনাল পার্ট আর একটা ইমোশনালের সাথে সাথে লজিক্যাল পার্ট। সো এই বইতে লজিক্যাল পার্টটাকে মঙ্ক মাইন্ড বলা হয়েছে, ইমোশনাল পার্ট যেটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের পেছনে ছোটে সেটাকে মাঙ্কি মাইন্ড বলা হয়েছে। এবং এই মঙ্ক মাইন্ড অ্যান্ড মাঙ্কি মাইন্ড কিভাবে ব্যালেন্স করা যায়, কিভাবে আমরা মঙ্ক মাইন্ডের পাওয়ার আরো বেশি বাড়াতে পারি। লজিক্যাল মাইন্ডের পাওয়ার বাড়ালে কিন্তু আমাদের লাইফটা আরো বেশি স্মুথলি চলে, আরো ভালোভাবে চলে এবং রাইট ডিরেকশনে চলে। তো এই বইটা আমি মাস্ট রেকমেন্ড করব সবাইকে পড়ার জন্য। অ্যান্ড যদি তোমরা চাও যে এই বইগুলোর সামারি আমি নিয়ে আসি বা খুব সংক্ষেপে বইগুলো সম্পর্কে কিছু লেসন্স নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। নাম্বার বই হচ্ছে ইউ ক্যান উইন। এটা শিব খেরের লেখা ইউ ক্যান উইন। খুব মোটিভেটিং একটা বই এবং অনেক কিছু জানার বই। এখান থেকে তোমার লাইফে সাকসেসফুল হওয়ার অনেকগুলো পাথ তোমার কাছে খুলে যেতে পারে। অ্যান্ড এই বইটা আমার
বই স্টকের মধ্যে প্রথম বই যেটা আমি কিনেছিলাম, এবং এখান থেকে আমার বইয়ের প্রতি ভালো লাগা, স্পেশালি সেলফ হেল্প বুক, এই জিনিসটার প্রতি ভালো লাগা আরও বেশি গ্রো করে। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্সের দ্বারা আমি এটাই বলবো যে বই পড়া খুব ভালো একটা অভ্যাস, আর বই পড়া তোমার লাইফে অনেক ভালো ভালো চেঞ্জেস আনতে পারে। সো লাস্টলি আমি এটা জানাতে চাই যে তোমাদের এই যে বই পড়ছো, এটার বেস্ট টাইমিং কি হতে পারে। বই পড়ার বেস্ট টাইমিং বলে কিছু নেই, যখনই ভালো লাগবে তখনই তোমরা পড়তে পারো, কেননা যখন তোমাদের ইচ্ছে করছে তখন তোমাদের কনসেন্ট্রেশন পাওয়ার, ইন্টারেস্ট আরও বেশি পরিমাণের থাকে, তো সেই সময় কোনো একটা বই তুমি পড়তে পারো, তখন তোমাদের শেখার ইচ্ছে অ্যান্ড শেখার পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। স্পেশালি আমার ক্ষেত্রে আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে বই পড়তে ভালোবাসি, বা দিনের বিভিন্ন টাইমে যখনই আমার ভালো লাগে, যখনই আমার ক্রিয়েটিভ কিছু করতে ইচ্ছে করে, তখনই আমি বই পড়তে ভালোবাসি। সো দ্যাটস ইট গাইজ। আমি তোমাদেরকে 3টে বইয়ের নাম বললাম, যেটা তোমরা ইজিলি অ্যামাজন বা ফ্লিপকার্ট বা অফলাইনেও পেয়ে যেতে পারো এবং কিনে নিতে পারো। আর তার সাথে সাথে আমি বলে রাখি যে নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং খুব ইন্টারেস্টিং একটা টপিকের ওপর। টিল দেন টাটা, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না গাইজ, কেননা সাবস্ক্রিপশন তোমরা যত করবে তত আমি মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। অ্যান্ড পাশে যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, কেননা তোমরা আগে নোটিফিকেশন পাবে আমি কি কি ভিডিও দিচ্ছি। অ্যান্ড তার সাথে সাথে শেয়ার মোর, কেননা হতে পারে যে পৃথিবীর কোথাও কোনো একজন আছে যার এই ভিডিওটার মাধ্যমে কিছু কিছু হেল্প হতে পারে। তো অ্যাটলিস্ট তাদের জন্য বা তোমাদের জন্য, তোমাদের নিজেদের ভালোর জন্য, এবং তার সাথে সাথে আমার ভালোর জন্য বা আমার ইন্টারেস্ট গ্রো করার জন্য তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে পারো। অ্যান্ড দিস ইজ ফ্রি গাইজ, you can do that. So till then, tata, stay healthy and stay positive.